প্রতিবন্ধীদের জন্য একটা রুম আছে না, বিআইপিএম প্রতিবন্ধী আসলে তাদেরকে আলাদাভাবে ওই রুমের কাগজগুলো কথা, ওই রুমের কাগজ আলাদা আলাদা রুম তারা আছে স্পেসিফিকলি আগে ফার্স্ট প্রায়োরিটি করে এটা এটা একেবারে এই জমা থেকে শুরু করে ডেলিভারি ফার্স্ট সার্ভিস দিয়ে আলাদা একটা রুমে নিয়ে এটা কুইক সার্ভিস এটা আমার নির্দেশন এটা আমার নির্দেশন আপনার কোটি কয়টা করে পাসপোর্ট হয়? আবেদনটা কেমন করে 150 থেকে 190 150 থেকে 190 মাঝে মাঝে কম্পিউটার ক্লাসও মাঝে মাঝে আবেদন কমে নাম্বার আছে, কিছু আবেদনে আলাদাভাবে নাম্বার মেনশন করা। এখানে বিভিন্ন ভাবে হচ্ছে এমন একটা কথা আমি সব জায়গায় কথা শুনি এইভাবে করে জমা এইভাবে এইটা আসলে আমি আই ডোন্ট নো মানে একেবারে আমরা কিছু কম একটু ডিফারেন্ট মানে ইয়ে পাচ্ছি, আমাকে বন্ধ পাচ্ছি। প্রায় আমরা কয়েকটা রেফারেন্স পাচ্ছি লেখা। দেখুন এখানে একটা ইন্টারভিউ একটা ওয়ার্ড লেখা আছে, ফর্মে আছে আবার নাম্বার দেওয়া, যদিও আপনার এখানে আবেদন ফর্মের মধ্যে নাম্বার আছে, আলাদা করে নাম্বার দেওয়া মেইল অ্যাড্রেস থাকে স্পেসিফিক মেইল অ্যাড্রেস এরকম। এই বিষয়টা কি বলেন, রেফারেন্সে কি আপনাদের এখানে রেফারেন্সের বিষয়টা কি ভাই এটা বলতে কিছু একটু ডিফারেন্ট মোটামুটি কাছাকাছি পাচ্ছি, বা কিছুতে ওকে লেখা বা এরকম এটা আমরা সমন্বয় আমি কি বলতে চাই একদম সমন্বয় আছে কি বলতে চাই বলো এটা বিষয়ে একটু আমরা অনেকগুলোতে বিভিন্ন রকম সংকেত পাচ্ছি। তো বলি ভাই বলছে এটা তেমন কিছু না, এটা আপনি সব এরকম দেখেন কয়েকটা আছে আমার বিচার বেশি পাবেন সম্ভবত অনেকগুলোতে আবার অনেকগুলোতে দেখা ওকে লেখা থাকে, অনেকগুলোতে নাম্বার লেখা। এখানে যা আছে সবগুলোই তো ফর্ম ওকে, তাই না? ওকে শুধু নাম্বার চেঞ্জ স্পেসিফিক কিছু ফাইলের মধ্যে আমরা ওকে লেখা দেখছি, কিছু ফাইলে রেফারেন্স লেখা দেখছি, কিছু ফাইলে আবার নাম্বার দেখছি, একটু ডিফারেন্ট ইয়ে পাচ্ছি। মনে করেন জমনি বন্ধ আমি বলছি জমনি বন্ধ ভেরিফাই করো ঠিক আছে ঠিক আছে ওকে এমসি তো ওয়েবসাইট আছে কিনা দেখো ওকে মানে ওয়েবসাইটে পাওয়া গিয়েছে এরকম তো একটা এরকম থাকতে পারে এইটা মেজর মনে করি কিভাবে লেখা হবে মেজর ওই যে যেটা বলেন আপনারা ওই যে এইটা এই ফাইল জমা এই ফাইল জমা না এমনি খুব খারাপ মানে সেম নাম্বার আলাদা ওখান থেকে সব কাজ করে এখান থেকে করে নিয়ে যাচ্ছে। আমি বললাম দালাল করতে না আমার বাইরে মানে ধরুন কারো কাজ করে নিয়ে আসছে এখানে আমার কারো সাথে ওনার পরিচিত আছে, মানে কত টাকা খরচ হয়ে গেল 5,000 সামথিং তো না এটা আপনার 4,000 টাকা আমার 13,000 টাকা বেরি করে এই পিসটা কি বলে অর্ডিনারি একটা বেরি এখন এটা একবার বলা যাবে না বুঝছি এটা একদম এভারেজ মানে 10 কে মতো 11 কে মতো দিচ্ছি জরুরি মনে আচ্ছা পাসপোর্টের ডেলিভারির সময় হয়ে গেছে কত নরমালি হচ্ছে নরমাল যেগুলো হচ্ছে পাসপোর্ট করে কত দিনের মধ্যে ডেলিভারি হয় 15 দিন নাকি 14 দিন 14 ওয়ার্কিং আজকের দিনে ডেলিভারি হতো
তাহলে কবে আবেদন করলে আজকের দিন ডেলিভারি? কয় তারিখ? 20 আমি আরেকটা বিষয় বলছি, উইথ রেসপেক্ট টু রেডি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সবার কেন্দ্র করে দেখা হবে। অনেকে দেখবেন যে আবার যেটা মনে করেন পুলিশ ভেরিফিকেশনও ওকে, হ্যাঁ। তাহলে আজকে ডেলিভারি হতো, এটা আবেদনটা কবে হতো? মনে করেন আজকে একটা রিপোর্ট আবেদন করবেন, মানে আজকে ডেলিভারি পাবে একজন গ্রাহক, এই আবেদনটা লাস্ট কবে করছে? আমি পিছনে দিতে যাচ্ছি। কয় দিনের মধ্যে আপনি পাসপোর্টটা একদম ডেলিভারি দিয়ে আমি সাধারণ কথা বলতেছি, আমি তো বিশেষ সাধারণ পাসপোর্ট। আমি একটু ব্যাকে মানে আপনার অনলাইন থেকে তো ওই চার্ট আছে, আমি সেখান থেকে আমি কিছু র্যান্ডম কিছু গ্রাহকদেরকে যারা আছে ডেলিভারি পাওয়ার কথা কিন্তু সামহ পাই নাই ডেলিভারি, কেন পাই নাই এই বিষয়ে আমি কথা বলবো না। আপনি একটু লিস্টে বের করেন, আমি কয়েকজন গ্রাহকের সাথে র্যান্ডমলি কথা বলবো। কিভাবে বলবো, আপনার তো একটা অনলাইনে ইয়ে থাকে যে যা নিতে আসছে দেখবেন নিচে না, যারা ডেলিভারি পাই নাই আজকে আসি পাওয়ার কথা ছিল কিন্তু সামহ পাই নাই, মানে কি জটিলতার কারণে ওনারা ডেলিভারিটা পাচ্ছে না। আচ্ছা এরকম দু একজন থাকতে পারে তো আমাদের কাছে, দু একজন পাই না এরকম কি আছে? আপনি একটু লিস্টে একটু দিবেন, কারণ আমি তো দেখবো তারা ডেলিভারি পাইছে বা পাই নাই। ডাটাবেস একটা ডাটাবেস আছে বা একটা রেজিস্টার আছে যাচ্ছে কারা কারা ডেলিভারি পাওয়া তাই নাকি? একটা রেজিস্টার অথবা একটা ডাটাবেস কিছু না কিছু আপনার কাছে আছে, যা আছে কারা কারা ডেলিভারি পাবে। স্বাভাবিকত আজকে 7 তারিখ, তাহলে 7 তারিখ 21 দিন বাদ দিয়ে দিই, ওই তারিখটা দেখাই, তাহলে গত মাসে 14-15 তারিখে যারা আবেদন করছে তাদের 14-15 তারিখটা দেখাই। কারণ এখানে তো এমনও অনেক সময় সেবা গ্রহীতারা অভিযোগ করে যে আমি টাইমলি পাচ্ছি না। তো আমরা একটু কথা বলে দেখি যে আসলে কি এরকম হচ্ছে। আমি বলি, আমাকে বলে পুরো আমি দেখতাম বিষয়টা। আমি এরকম যে প্রতিদিন 2-4 আমার কাছে আসে, আমার তো আজকে ডেলিভারি দিচ্ছি, একটা দিয়েছিলেন আসলে দেখলাম আপনি আপনি একটু তাহলে আমাকে অবশ্যই একটু হেল্প করেন। উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু একটা ছেলে আসে। 15 তারিখের ইয়েটা দেখলে হবে কতজন পাইছে কতজন পায় না। আপনি আমাকে রেজিস্টার বা ছিল 3 তারিখে, 3 তারিখে আজকে ডিসেম্বর 7 তারিখ রিপোর্টটা আসলে না তো গতকাল 2 দিনের মধ্যে আপনি আমাকে দুইটা ক্লাস দিই কিন্তু এটা হইতে আপনার ডাটাবেস যেটা আছে সেটা প্রিন্ট করে ডাটাবেস ডিএসবি তাহলে শুধু আপনি 15 তারিখটা 15 তারিখে তারা রিপোর্টটা দেয় না, এই সেটা হয়রানি করে বেশি ডিএসবিটা। আপনার ডাকবো আনবো কাগজ দাও টাকা দাও পয়সা, ডিএসবির কাছে বেশি হয়রানিও মানুষ। এখান থেকে আমি যে দেখছি আর কি, আমারটা নিতো আমি হয়রানি হয়েছি ডিএসবির কাছে, কিন্তু এখানে আমি হয়রানি হইনি, আমারটা নিছো ডিএসবি ওখানে, এখানে রিপোর্ট দাও ওখানে রিপোর্ট এক মাস হয়রানি দেয় না, ওখানে এক মাস হয়রানি ডিএসবি দেয় না, তাই হয়রানি তো আমরা ওখানে আপনার কথাটা যৌক্তিক, খুবই যৌক্তিক। ডিএসবি টাকা ছাড়া রিপোর্ট দেয় না, 1000 টাকা করে নেয় ফার্স্ট থেকে ডিএসবি। আমি এক ডিআরসি দুইটা বিষয় আমার কাছে সেবা পান নাই। আচ্ছা দুইটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি যিনি একটু আগে আসছিল, যিনি পয়েন্ট এবং 5 দিনের সমস্যা, আমরা ওনার জন্ম নিবন্ধন সংগ্রহ করছি, ওনার জন্ম নিবন্ধনটাও সেম, দ্যাট মিনস হি ইজ ওকে। এটা আমরা তার মানে ওনাকে এই জায়গা থেকে হয়রানি করা হয়েছে। এখন আমরা না বললাম যে তার সার্টিফিকেট আছে কিনা, সে এইভাবে কে দেখবে? পড়াশোনা না, না, না। করছে, হ্যাঁ। এটা খোঁজ করার কারণে এটা হয়েছে। ও তো কথাই বলতে পারতেছে না। আমি না থাকলে এই পাসপোর্ট করা হয় না। সেটাই, আমি কার পাসপোর্টটা করা হতো না। এটা ডিরেক্ট বললে দিছি এনআইডি সংশোধন আমি বলি না, সংশোধন, আমার বলা শুরু করে লিস্টে যেটা বলেছে ডকুমেন্ট দেখে ঠিক বলেছেন। আচ্ছা আবেদনকারী কিন্তু আমার কাছে আবার আসবে, আবার আসবে কি বলে আমারটা হলো না, আমি কথা বলতে চাই, আবার আমার কাছে আসবে। আমি যেটা বলছেন আপনারা ওই তার জন্ম নিবন্ধনটা এটা আমি তার সাথে আবার কথা বলি, সে যদি আমাকে দেখায় আমার সব একই রকম, আমি ওকে করে দিই। এইটা তো প্রাথমিকভাবে ওরা ওকে করবে না, ওকে করবে না, করতে পারবো না, এই ক্ষমতা আমি ওদেরকে দেই। সেকেন্ড থিংস, আমার কথা হচ্ছে যদি এখানে পুলিশ থাকে তোমরা দেখো, তুমি নিজে নিজে সিদ্ধান্ত দিও। আমার আমি যেমন জানি যেমন এই যে বিষয়টা, এটা কিন্তু আমার জানা উচিত, এটা আপনারা একমত হন আমার সাথে এই বিষয়টা। কেন পুলিশ থাকে এটা আমি জানি, আমার কথা যদি না হয় এটা আমি বলবো ফাইনালি এটা করে, কিন্তু ওরা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারবে না, এটা হবে না, তোমরা জান করবেন এটা না। আমাদেরকে তো উপরে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখানে গাফিলতির বিষয়টা সেকেন্ড থিং, সেটা হচ্ছে আমরা যে রেফারেন্স দেখতেছি, আপনার এখানে তো যারা রিসিভ করে একাধিক ব্যক্তি রিসিভ করতে পারে, কিন্তু একজন কমন ব্যক্তি শুধু রেফারেন্স করতেছে, তার নাম হচ্ছে ওমর ফারুক উচ্চমান সহকারী। দেখেন যাতে করে সে ফিরে না যায়, এই কারণে আমি পুরো তাদের কাছে তোমরা কিন্তু ডকুমেন্ট দেবে, মানে একটা মানুষ আসছে সবার যদি তোমরা কিন্তু দেখো
যদি মনে দেওয়ার মতো দিয়ে দিবেন। আমি সেটা কথা বলি না, আমি এটার কথা বলছি। বলছি এর উপর উনি একটা কমন মানে একটা কমন ব্যক্তি সবগুলোকে রেফার করতেছে। দ্যাট মিন্স এটা একটু সন্দেহ তৈরি করতেছে আমাদের মধ্যে। ক্লিয়ার করুন please। একদম ক্লিয়ার জি আমি আপনাকে বলে দিচ্ছি। আমি দেখেন এখানে অ্যাপ্লাই করে জুরিডিকশন করতে কি এরকম করে সংশোধনী যেগুলি আছে দেখবেন আর নর্মাল আবেদনকারী যারা আছে তারা কি সমস্যা এটা করবে সবুজ না কে সবুজ দিচ্ছে, এটা উমর ও এখানে বসে তুমি যা দেখবে যাতে করে আমার কথা সেটা আবেদন করার জন্য বুঝে আমি এই কারণে আমার কাজটা হলো না নেক্সট জন্য আসলে জন্য ডকুমেন্ট নিয়ে আসলে আমার হয়ে যায়। আমি এইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় গুণ আমার জায়গা হচ্ছে এই জায়গাটা যে আমি বুঝলামই না আমার সমস্যাটা কি, কেউ আমার সাথে কথা বলো না, এটা যেন আমার অফিসে না হয়। এই তো এই এটা যেন না হয়। আর আমি খুব এটা খুব এই যে আপনার হয়তোবা উনি হয়তোবা আপনার পরিচ্ছন্নতা কর্মী, আমি কিন্তু মনে হয় আপনার একজন দেখে ওনার সাথে এসে কথা বলছি, উনি আমাকে ঠিক একই কথা বলছে আইডি কার্ড সংশোধন করতে, উনি তো মনে হয় এখানে আছে, হ্যাঁ, হ্যাঁ, বা বুঝার কথা, তো ওনার সাথে আপনি কথা বলেন এই বিষয়টা নিয়ে। ওই যে বলছি ওইটা ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমি ওনার সাথে আসছিলাম। এই যে বিষয়টা ফয়েজ এবং ফার্স্ট আসলে এক না, বুঝতে এটা পারছি, সবাই একমত। হ্যাঁ আমরা একমত। এটা কি সঠিক কথাটা কথা শুনি না। আমাকে বলেন, এটা তো হয়নির কথা, হয়নির কথা না, সঠিক কথা বলেছেন। ফার্স্ট ফয়েজ আসলে এক না। আচ্ছা তারপরে কি হয় আমাদের একটা প্রেক্ষাপট কি ভুল আছে আমরা মানুষের ভুলটা নিয়ে চলে যাই। আমার স্যার যেটা বলে জন্মের মতো অনেকটা সাথে একই রকম, তখন আমরা বলি না ঠিক আছে তাহলে যেহেতু সব একই রকম করে এটা আমরা এভাবে বলি যে আপনি কিন্তু তার ভবিষ্যতে সংশোধন করতে কিন্তু আসবেন, মাঝে মাঝে এটাও বলি আপনি কমেন্ট করেন আমি সংশোধন আসবো। উনি তো বলেছেন যে সব ঠিক আছে। আচ্ছা, স্যার, উনি তো একজন মনে হয় এখানে মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, পর্যায়ে আছে। হ্যাঁ। উনি তো বিষয়টা বুঝার কথা। হ্যাঁ। তো উনি কি করে আপনার কাছে না এসে আমার ওখান থেকে বলে দিল যে আইডি কার্ডটা সংশোধন করে নিয়ে আসবে? না এটা শুনেন ওরা যখন বললাম আবেদন যদি বলেন না আমার সব ডকুমেন্ট এরকম আবেদন এই কথাটা বলেছে তো হ্যাঁ, আমি ওনাকে নিজে বলছি যে আমার চাচার যদি ব্যাংক অ্যাকাউন্টটা থাকে, ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আইডি কার্ড অনুযায়ী হয়েছে, তো সেই জায়গায় আমি এই তো সবাই। হ্যাঁ সবগুলোতে আমি চেঞ্জ সবাই করতে কিন্তু আমি কিন্তু পারবো। বলছি। তো উনি বলতেছে যে আপনি আইডি কার্ড চেঞ্জ করবেন, সব চেঞ্জ করবেন, এই ঠিক একই উত্তর। জি হ্যাঁ। উনি আমার লগে না করতে পারছে কিনা? আমি একটু হ্যাঁ, আমি বলি হ্যাঁ, আপনার যে কথাটা আমার হয়েছে যে আপনি আমাকে বলছেন যে ব্যাংকের statement, হ্যাঁ, বলেন। যে আপনার আদার্স ডকুমেন্ট এরকম আছে হ্যাঁ। এবং পাশ থেকে একজন সাধারণ অ্যাপ্লিকেন্ট মনে করে বলছেন যে আপনি যে আদার্স দলীয় কথা বলছেন দলিত বাংলা লেখা ইংলিশে তো না এ ধরনের কথা বলছেন না ব্যাংকের কথা বলছি কিনা? ব্যাংকের কথা বলছি কিনা? ব্যাংকের হ্যাঁ ব্যাংকের কথা বলছেন আমাকে একটা প্রুফ দেন তার অ্যাপ্লিকেন্ট সার্টিফিকেট যে যে থাকে থাকে, একই রকম, right. সার্টিফিকেট যে থাকে সেটা দেন আমি বলছি আপনাকে এই কথাটা বলছে তো না ঠিক বলছে। এবার প্রতিবন্ধীর যে আমি বললাম যে আমার প্রতিবন্ধী সাসার প্রতিবন্ধীর কার্ডটাও সেম, তার কিছু করে না, নিয়ে এদের কোনো কিছু টাকা নেই বাংলা প্রতিবন্ধী কার্ড কিন্তু ইংলিশ আমি আপনি বলি যেটা বলেন। প্রতিবন্ধী অন্যান্য কার্ডের সাথে পাসপোর্ট কিন্তু মিলে না, এটা কিন্তু জটিল আচ্ছা বিষয়। এনআইডি কার্ডে যখন আপনি এটা দেখবেন আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, ভাই একটা বিষয় মানে যে বিষয়টা নিয়ে অনেক বেশি হয়রানি হয় মানুষ, সেটা হচ্ছে ওই যে আবেদন করার সময় অনেকে দেখা যায় ওয়ার্ড নাম্বারটা দেয় না, ওয়ার্ড নাম্বারটা না দেওয়ার কারণে এটা কিন্তু চেক করে এটা দিয়ে দিতে পারে, এটার জন্য কিন্তু অনেকে বক্তব্যটা please। উনি তো সেবাগ্রহী হিসেবে মনে না, করেন। no problem, ঠিক আছে ওনার কোশ্চেন ভেরি লজিক আমাদের কাছে অনেক আছে প্রায় সময় আমাদের রিপোর্টে নেগেটিভ এরকম যে প্রার্থী ওয়ার্ড নাম্বারটা ওরা স্পেসিফিক মানে ওয়ার্ডটা কি স্পেসিফিক উনি এই জায়গায় বসবাস করে ওয়ার্ড নাম্বার কিন্তু স্পেসিফিক একটা বিষয় ওটা ফিল আপ করে ম্যাক্সিমামই করে মাঝে মধ্যে কয়েকজন করে না আমি থেকে সব থেকে অনেক সময় আমি মিসিং করে দিই আর অনেক সময় মিসটেক করে বলে আমি এটা একটু ঠিক করে আপনি নিয়ে আসবেন এটা ঠিক করে নিয়ে আসার পরে কি ফেরত দিয়েছি কিনা আমাকে এটা বলে মানে ঠিক করে নিয়ে আসার পরে ফেরত দিয়েছি আমি স্পেসিফিক একটা বিষয় বলি তাহলে হ্যাঁ প্লিজ। আমি আমার একটা স্পেসিফিক সবার কাছে একটা বিষয়। আচ্ছা আমি স্পেসিফিক একটা বিষয় বলি, একজন হচ্ছে ওয়ার্ড নাম্বার যখন দেয় নাই, আবেদন করার সময় দিতে ভুলে গেছে, পরে আমাকে কল দেওয়ার পর আমি আসার পর এখান থেকে বলতেছে ওনাকে আরেকটা আবেদন করতে হবে বাইরে থেকে, মানে ওনার ওয়ার্ড নাম্বার এটার জন্য আরেকটা আবেদন করে সিগনেচার নিয়ে আসতে হবে তার ইউনিয়ন থেকে। তখন এইটা তো একটা বাড়তি হয়রানি, অথচ হ্যাঁ এখান থেকে বলছে তার মানে তার ওয়ার্ড নাম্বার এটার জন্য একটা কম্পিউটারে আবেদন করে তার হচ্ছে মেম্বার অথবা চেয়ারম্যানের সিগনেচার নিয়ে আসতে হবে, না, যেটা- এটা তো একটা হয়রানি। না, না, হয়রানি বলতে এই ধরনের কথা বলার সুযোগ নেই, আপনি এটা সম্ভবত ভুল শুনেছেন। না অনলাইনে আবেদন হচ্ছে অনলাইন যে টাকা আবেদন এটা আবেদন। করতে হবে সেটা কেন আপনি করবেন না এটা অ্যাপ্লিকেশন এটা তো পুলিশ রাইট, সেটাই। পুলিশ তো অটো সেট করা এটা আমি বলি, এটা হ্যাঁ অটো সেট করা তো এটা রিপোর্টটা নেগেটিভ রিপোর্ট আছে। আপনি যেটা বলছেন আমরা এখন নিজেরা কারেকশন করতে শুনেন, আমরা যদি সবগুলি কারেকশন করে দিই তাহলে তো আমরা পারবো না, সবগুলি কারেকশন করতে আমরা করে দিই যদি বলেন এত বল সবগুলি নিজেরা কারেকশন করতে আমরা পারবো না, এত আমার লোক নাই, পারবো না। তবে স্পেসিফিক কেউ যদি বলে
যে আমার উনি একটা সিট আছেন, আমরা দেখি যে প্রতিবন্ধী বললেন কিংবা উনি একটা চাকরি করেন আবার চলে যাবেন, অনেক ঢাকা থেকে কিন্তু পাসপোর্ট আছে, উনি বলে আমার কাছে বলে যে আমি চলে যাবো আজকে, 4টার সময় আসলাম টাইমে ফেরত দিন, 5টা বাজে গতকাল 4টা বাজে একটা কম্পিউটার জমা দিয়েছি। আচ্ছা আমরা আমি এটা ফেরত দিন, আমাদের তো ওয়ার্ড নিয়ে যে সমস্যা হয় এই বিষয়ে আমি আগে একবার হচ্ছে শুনছিলাম যে হচ্ছে যে এই বিষয়ে ফেরত দিয়ে তো ওনার প্রশ্ন আমি কিন্তু আপনার লজিক্যাল ছিল। প্রশ্ন ঠিক আছে। আমি হচ্ছে যে ওমর ফারুকের সাথে কথা বলি, প্লিজ আমাকে একটু আসতে বলুন। আমি আসছি। আচ্ছা আপনি কিছু সুনির্দিষ্ট কমে আপনি রেফার করতেছেন, এই এটা রেফারটার হলো নামটা যেগুলা স্যার যে মাঝে এই যে পাসপোর্ট নাই সেগুলো রেফার টু পুলিশে যাবে। যেগুলো পাসপোর্ট নাই জি আগে টিবিএস পাসপোর্ট প্রিভিয়াস, আর যেগুলো হচ্ছে আছে, আর পাসপোর্ট আছে পিপিআর অথবা রিইস্যু অথবা কনভার্সন। আচ্ছা বলো, আর আমি আরো বলেছি কিনা দেখা পরে আমাদের কোনো না না রেফার টু particular আছে কিনা, সার্টিকুলার কিনা? পুলিশে যাবে। Clearance এটা তো দেখা লাগবে। ফোনটাকে দিয়েছিলেন? আচ্ছা জি আপনি নিয়ে আসছেন। আচ্ছা এটা আচ্ছা এই তোমার রেফার থেকে রিপোর্টে যাবে। আচ্ছা, আমরা লাস্ট একটা বিষয় একটু যেটা বললাম আর কি, আজকে আমি এই বিষয়টা একটু ফাইনাল যেতে চাচ্ছি। আজকে পাসপোর্ট পাওয়ার কথা ছিল কিন্তু পাই নাই, এবং কিছু র্যান্ডম কিছু গ্রাহকের সাথে কথা বলি। আপনাদের রেভিন্টারে আমি জানি যে আপনাদের একটা ডাটাবেস নেই, গতকাল কয়টা আবেদন হয়েছে, এর আগে দিন কয়টা আবেদন হয়েছে, তাদের ডাটাবেসে থাকে। আপনারা তো ফোন দেন। ওখানে না, মানে আজকে যেগুলি আমরা দিই এরকম ডাটা দিচ্ছে এরকম এরকম ডাটা দিই আজকে এরকম দেই না আমি সেটা বলি নাই, জাস্ট 15 দিন আগে আবেদন বা 15 কর্মদিবস আগে আবেদন করছে। আপনি ওটা ডেট ধরে আপনি প্রিন্ট করতে ডেট ধরে কি প্রিন্ট করলে শুধু সমষ্টি আসবে, ইয়াদ আসবে না? যেগুলো পায়নি স্যার আজকে পাওয়ার কথা, আজকে আজকে বা গতকাল বা পরশুদিন পাওয়ার কথা, বা আগামীকাল পাই নাই, আগামীকাল পাওয়ার কথা। এক এক করে দেখতে হবে। সেটা দেখো না পাসপোর্ট র্যান্ডম দিয়ে কিছু দেখেন। তারা নেয়নি আর কি নেয়নি আসেনি। আচ্ছা আপনার ওই যে নিরাপত্তা প্রহরী এবং হচ্ছে আরেকজন কি করলাম ওনাদের অফিসিয়াল যেগুলো আমরা একটু দেখি পরিচালনা ওনাদের অফিসিয়াল যেগুলো একটু আমাদেরকে দিতে পারে এবং আমাদেরকে বক্তব্য রাখবে। ওয়ার্কটা করতেছে, ডকুমেন্টের কাজ ছিল। আমি বুঝছি পার্সোনালি অনেকে অনেক কাজ এগুলো একটু ফায়ার দেন আমরা একটু স্ক্যানটা ইয়া কি বলে মানে কি স্ক্যান মানে কি আমাদের ডকুমেন্টে স্ক্যান করে আর ওটা সব তাহলে আমি সভাপতি এখান থেকে পাবো। এইটা কার মোবাইল ওনাদের একটু ডাকেন, আমরা একটু মোবাইলটা চেক করবো একটা একটা করে মোবাইলটা যাতে এটা আপনার আচ্ছা ওনাদেরকে ডাকেন, ওনাদের বক্তব্য লাগবে পরিচালনা একজন আছে আপনার অফিসারটা কাকে নিয়ে আসেন। আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? আমাদের অফিস অর্ডারে আমরা যে ওনারা যে বলুন এই যে কাজটা করে সিগন্যাল বলুন শোনো আমি মানে সব জায়গায় বলছো এটা অফিস অর্ডারে করেন যে যারা যারা কাজটা করবে যেমন আমরা বলে দিই আমাদের দাদা কি বলা আছে অফিসারটা একটু আছে কি নির্দেশে কাজ করবে ঠিক আছে কিন্তু এটা তো সঠিক হলো না আপনি একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। 2 মিনিট দাঁড়ান। এটা শেষ দিয়ে দিই দোকানের ডিস্টার্ব করে ফ্লোরা ই পাসপোর্ট কি ওরকম কোনো দোকান আছে ফ্লোরা? না ফ্লোরা হচ্ছে আমাদের সফটওয়্যার কাজ করে ওই সমস্যা ইকুইপমেন্ট যেগুলো পাঠানো হয় সেগুলো স্যার একজন একজন বক্তার মন্তব্য, আমার এক বন্ধুকে এই পাসপোর্ট অফিসের এক কর্তা বলেন মাধ্যম নিয়ে আসো, মাধ্যম নিয়ে আসে নাই, তাই মাধ্যম নিয়ে আসতে বলছে। মানে যিনি বলেছেন জি কে বলেছে একটু কাইন্ডলি ওনার নামটা একটু বের করেন। সুলাইমান চৌধুরী। সুলাইমান চৌধুরী। আচ্ছা আপনাদেরকে সুলাইমান চৌধুরীর নাম কি? না না মানে উনি কমেন্টস করছে আর কি। আচ্ছা আপনাকে আপনি একটু কষ্ট করে নামটা বলবেন কোন কর্মকর্তা বলছেন। রাইট আপনি কি লাইভে আছেন? হ্যাঁ
বিকাশটা একটু ওপেন করেন। অফিসারের নামটা একটু বলতে পারবেন? জি, জি। যে বলেছে নামটা একটু যে উনি কে বলেছে যে মাধ্যম নিয়ে আসতে? মাধ্যমটা কি? মাধ্যমটা শুনেন, এই মাধ্যমকে বললে বুঝে কি বলবো, ওই পার্সোনাল শেয়ার করছিলাম আমি। মানে আমার কাছে আবেদন করে বসে এমন ভাই পাঠাচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু কথা ওপেনলি বলেছি, এমন ভাই পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে চিনলাম না তাকে। মানে আপনার অ্যাপস নাই? ওই আবেদনকারীর সাথে কিন্তু একটা পক্ষ কথা বলে আমার নাম মানিয়ে তাকে আমার কথা বলে। এবং উনি একজন একজন পেশাজীবী, ভালো পেশাজীবী, আপনাদের না সাংবাদিক পেশাজীবী না, ভালো একটা সংস্থার পেশাজীবী। ওরা এক বলো ওনাকে আমাকে আসতে বলুন তো, আপনি কি হিসেবে আসছেন এখানে? 1 টাকা টাকাটা নিয়ে আমাকে বলতে এই হচ্ছে অবস্থা। বলতে পারেন না, কদিন আমার লেনদেন করে আমি কাজ নিজে করে দিয়েছি, কিন্তু ওই টাকা নিয়ে নিয়েছে, আমার 50,000 টাকা নিয়ে নিয়েছে। উনি সবাই লজ্জা পেয়েছে, উনি এটা কার মোবাইল? ওনাকে একটু আসতে বলেন। একটা কার মোবাইল, ওনাকে একটু আসতে বলেন। আমি কি আসবো? হ্যাঁ, আসুন। দেখতে এই অর্ডারটা ইয়ে করেন, ঠিক আছে? মোবাইলগুলো তার একটু আসতে বলেন। এগুলি কি আমাদের আবেদন করে? আচ্ছা, একটু মেসেজ দেন, কার মোবাইল আছে সবাই একটু আসতে বলেন। আর হচ্ছে যে ওনাদের প্লাস আপনার ওকে, কেমন